সৈয়দ মুফতি ফয়জুল করিম তার নামে মিথ্যা মামলা হয়েছে, যেখানে আওয়ামী লীগের মতো একটি দল, এত শক্তিশালী একটি দলের সামনে যে ব্যক্তিকে মাথা নত করতে পারে নাই, এবং তারা ভালো করে বুঝছে সাপের লাঞ্জা পাড়া দিলে সাপ কিন্তু সুপর মারে, এটা তারা ভালো করেই জানে। কিন্তু যেই করুক না কেন, আমি কারো কোনো দলের বিষয় নিয়ে বা কোনো দলকে নিয়ে মন্তব্য করতে চাই না বা মন্তব্য করবো না কখনো। যে তার নামে মিথ্যা মামলা করেছে সে বুঝতে পারে নাই কোথায় হাত দিয়েছে। তাকে তো জেলের ভিতরে তো নিব, ভালো কথা, হাত লাগানোর জন্য আসে, ওখানে খবর হয়ে যাবে। শুধু এতটুকু বললাম। এখনই তো পুরো বাংলাদেশ আগুন আগুন হচ্ছে, আগুন। বাংলাদেশ কি পুরো পৃথিবী এখন আগুন। কথা কি কইলাম ভাই, বুঝছেন? পুরা বাংলাদেশ, পুরা পৃথিবী এখন আগুন। শুধু মামলা দিছে কথা শুনি না, ইসলামী আন্দোলনের যত মুরিদ আছে, ইসলামী আন্দোলনের যারা পক্ষ আছেন, তারা ঘর ছেড়ে দিছে। দেখতেছেন না? হিসাব নিকাশ করে এই করেন যেটা করবেন। শুধু এতটুকু বললাম। সবার ব্যাপারে কথা বলা ঠিক না, বা সবার ব্যাপারে সব কিছু বলাও ঠিক না। কথা কি কিছু বুঝছেন? মনে করেন না যে ইলেকশনে ফেল হয়েছে বিদায়ী তার প্রতি মোহাব্বত কমে গেছে, বিষয়টা এরকমও না। ইসলামী আন্দোলনের যে সমস্ত লোক আছে, একমাত্র তারা, ইসলামী আন্দোলনের যত নেতা আছে, সকলকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর কসম করে বলতেছে, সকলে আল্লাহর জন্য ভালোবাসে, কোনো দুনিয়ার লোভে না বা কোনো দুনিয়ার জন্য না। তো এরকম আপনাদের দলের লোকেরা দুনিয়ার লোভে বা আপনাদের থেকে নেওয়ার লোভে ভালোবাসে, আর ইসলামী আন্দোলনের যারা আছে তারা ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। এমনকি বিনা স্বার্থে তাদের নেতার কোনো কিছু গেলে মিয়া জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা কি কিছু বুঝছেন? জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর ওখানে মিয়া আপনি আসছেন মামলা দিতে, তার তো কারাগার তো নেবেন, ভালো কথা। তারা একটা কারাগারে নিলে মিয়া বাংলাদেশের যত কারাগার আছে সবগুলোতে আগুন জ্বলবে। দেখে আপনি জানেন? তার তো কিছু হবে তো ভালো কথা, কিছু হবে তো ভালো কথা। একটা কারাগারে নিলে তার পুরা বাংলাদেশের কারাগারে আগুন জ্বলবে। কথা শুধু এতটুকু বললাম। এই জন্য সকলের সাথে লাগতে আইসেন না, বিপদে পড়বেন, বিপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা গুন্ডামি করেন খুব ভালো মতো শোনেন, বোঝার চেষ্টা করবেন। আমি যেমন তেমন মানুষ না, আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো মানুষ। আমি যেমন তেমন মানুষ না, আমি বুলেটের সামনে দাঁড়ানো মানুষ। আপনারা কি জানেন তখন কিন্তু